যখন দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা হয়, যেদিন পূজা হয় বাবা সেদিনটা ভালো, আর যেদিন বিসর্জন হয় ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন ডিজে হচ্ছে বাবা, কোনো অসুস্থ মানুষ থাকলে তার হার্ট যেন এক্ষুনি ব্লক হবে। তবে আপনাদের বন কাটার কথা বলছি না, আমি আমার এলাকার কথা বলছি। সে দুর্গা পূজা, বিশ্বকর্মা পূজা, যে কোনো পূজা যেদিন হবে বাবা ভালো, আর পূজার যেদিন বিসর্জন হবে তখন বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা। তাহলে এই জায়গাটাই তো অনুভব করতে হবে, সেটাও তো মা। তাহলে মাকে যখন তুমি বিসর্জন করতে যাচ্ছ তখন তুমি বাবা ডিজে বাজনা বাজাচ্ছ, কত নাচানাচি করছো, সেটাও তো মা। সে মা তো সাধারণ মা নয়, সে মা হলো দেবী দুর্গা যোগ মায়া। সেই মার কাছে গেল নারদ, মামা সবে তোমার উত্তরটা পেলাম। বলে কি পেয়েছো নারদ? বলে শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এইটা আমাদের ভুলে গেলে হবে না। এটা সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দ্বাপর যুগ নয়, এটা কলিযুগ। আর এই কলিযুগে ভগবান বলছে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। এইটা মন দিয়ে শুনতে হবে বাবা। কেউ যদি পূজা অর্চনা না করে ভগবান কলিযুগের মানুষকে বললেন অসুবিধা হবে না। কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না। কেউ যদি ব্রত যদি নাও করে তাতেও অসুবিধা হবে না। কিন্তু যাই করো না কেন একটা পথ তোমাকে অবলম্বন করতে হবে। সেটা কি? আমার কথা নয় বাবা, শাস্ত্র সিদ্ধান্ত দিল হরির নাম হরির নাম হরির নামই কেবলম কালো নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে কোনো অনুষ্ঠান করো না কেন, যে কোনো পূজা অর্চনা কেন না কেন, হরিনাম ছাড়া কলির মানুষের পদ নাই। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যায়, যত যত কীর্তন শুনছি সমস্ত কীর্তনিয়ারা ওই একটাই কথা বলে, কি মাইরা বলে না, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া কীর্তনিয়াদের বা ভাগবত পাঠ যারা করে ও ছাড়া কোনো কথাই হবে না। কিন্তু মনে রাখতে হবে বাবা, আমরা কীর্তনিয়ারা বলবো আর আপনারা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। কীর্তনের প্রারম্ভে আগে বলে নি বাবা, এই যে বিষয় আমাদের আজকের আস্বাদন হচ্ছে কীর্তন, এই কীর্তন বিষয়টা হচ্ছে বাবা ঠিক নারকেলের মতো। বাবা নারকেল দেখেছেন নিশ্চয়ই, গ্রামাঞ্চলের মানুষ কি মায়েরা নারকেল দেখেছে তো? আচ্ছা, এই নারকেল দেখবেন যারা দেখেছেন আমরা জানি, নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি নারকেল পাবে? খোসাটা ছাড়ালে দেখবে বাবা ভিতরে আরো বেশি শক্ত, মানে বাইরে যত না শক্ত ভিতরে আরো বেশি শক্ত। সে শক্তটাকে ভাঙতে হবে, তারপরে যদি বাবা শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তারপরে বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন বা নারকেল খেতে কেমন লাগে। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম। শুধু একটা কাহিনী হবে বাবা, কাহিনী শুনে বাড়িতে চলে যাব হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে, ভিতরে যেতে হবে। আর যত ভিতরে যাবে বাবা কীর্তনের রস আস্বাদন করা যায়। তবে বাবা সবাই নয়, যারা কীর্তন সম্পর্কে অভিজ্ঞতা আছে, যত ভিতরে যাবে কীর্তনের রস পাওয়া যায়। তো আজকে এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নাই, ভালো করে বিচার করবেন মা, হরিনাম ছাড়া কলির মানুষের গতি আছে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, যে কোনো অনুষ্ঠান করো না কেন, হরিনাম হলো তোমার একমাত্র ভব পারাপারের সম্ভব। মিলিয়ে নেন বাস্তবে, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, কেউ তোমার আপন নয়। আজকে যেটা তোমার আছে কালকে সেটা অন্য কারোর হবে, চিরস্থায়ী নয়। যা দেখছো জগতে সব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী একজনই, যেটা হলো গৌর গোবিন্দ চরণ। ওটাই হলো আমাদের চির জনমের মতো সম্বল। আর যা
দেখছো দুদিনের জন্য, আজ তোমার কালকের অন্য কারোর হবে। তাহলে শেষেরই দিনে বাবা জানি না আপনাদের এটা বাঁকুড়া জেলা তো বনকাটা, তাই তো বনকাটা। আচ্ছা জানি না আপনাদের এই বনকাটায় নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর কিছু সঙ্গে দাও বা না দাও, দুটো জিনিস তোমাকে ভাড়া করে তার পিছনে নিয়ে যেতে হয়। তবে আমার জানা নেই আপনাদের বনকাটাতে আছে কিনা। এক হলো খোল আর এক হলো করতা। যখন এই দেহটাকে ঘর থেকে বের করে নিয়ে যায় আর চারজনে বলে না বলো হরি বলো হরি, কি মাইরা খোল করতাল বাজাই তো। তাহলে এই জায়গাটা একটু বিচার করেন, এই জায়গাটা একটু ভাবেন। আর আমাদের দেহটা যখন বিসর্জন হবে তখন কি লরিতে করে একটা ডিজে বাজনা বাজালে হতো না, হবালি হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। যেদিন এসেছিলিস পরনে কিছু ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাচ্ছিস সেদিন এই সংসার যাদের আঁকলে বসেছিলিস, যাদের জন্য কৃষ্ণ ভজন করতে পারলি না, তোর পরনে একটা সুতো পর্যন্ত দিল না। তাহলে শেষের দিনে যাবে এই হরিনাম আর আমাদের কর্মফল। এই কর্ম বাবা ছাড়বে না। কে কি কর্ম করলাম, কতদিন হরিবাসরে বসলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন গুরু চরণ ধরলাম, কতদিন যাবৎ একাদশী করছি, কতদিন আমি গোবিন্দ চরণে তুলসী দিলাম। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। আর একটা গ্যারান্টি, আমি মৌমিতা, ওটা সাথে যাবে। কিছু তোমার সাথে যাবে না, একটা যাবে। সেটা কি? ওটা আমার গ্যারান্টি, সেটা যাবেই। কি জানো, আজকে এই জগৎকে শেখালেন আমার মহাপ্রভু, কি জানো, এই হরি নামে যাবে আমাদের পচা দেখো যা হরি নামে যাবে এই পচা দেহ বলি সেদিন তোমার আপন বলতে তোমার কেউ থাকিবে না। যেদিন এই দেহ ছেড়ে প্রাণে পাখি চলে ও ভাই, তোমরা যতই পারো সব আমার সেদিন আমার কেহ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলে বলি এইভাবে আমাদের সবার আশা যাওয়া বিফল হলো। একবারে হরি বলি দয়াময় আমি পার ঘাটাতে দাদাই রইলাম, একেবারে পারে রহি দয়াল হরি যেন চরণ ছাড়া ছাড়া করো। তাহলে বাবা ভজন যদি করতে হয়, মহাজনেরা শিক্ষা দিলে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে না আসে, ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। এই যে কথাটা বাবা কোনো ছেলে খেলা কথা না, আপনারা জানেন। তবু একবার মনে করিয়ে দিই, আমি কাউকে জ্ঞান দিতে আসিনি বাবা। আপনারা জানেন সংসার জীবনে ভুলে যাওয়া হয়, একটু মনে করানোর জন্য কীর্তন।
মহাজনেরা বলছেন ভজন করতে হবে বাবা, সময় থাকতে থাকতে শিশুকাল, শিশুকালে ভজন করো। আবার একদিকে বলছে বাবা শিশুকালে ভজন করো, আবার আর একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে ভক্ত কোন দিকে যাবে বাবা? একদিকে বলছে শিশুকালে সেবা করো, আর একদিকে বলছে কুড়ি ফুলে সেবা হয় না। কুড়ি ফুল সম বাল্যকাল, শিশুকাল। এই শিশুকালে বাবা ভজন হয়, খেলাধুলার মনমতি থাকে। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, প্রহ্লাদের মা হতে পারিনি। সে ধ্রুব প্রহ্লাদ দিদির 5 বছরই কৃপা হয়েছিল। আমরা তেমন মা নয় যে আমাদের ছেলেদের শিশুকালে সেবায় লাগবে। তাহলে কুড়ি ফুল সেবায় লাগছে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা। আপনারা জানেন নিশ্চয়ই বাসি ফুল কি সেবায় লাগে? যে ফুলটা কালকে ফুটেছিল গাছ থেকে ঝরে পড়ে গেছে, ওটা সেবায় লাগে না। আর বাসি ফুল সম বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। ওই সময়ে বাবা হরি ভজন করবে। কি গো মায়েরা, ও সময় হরি ভজন হয়? স্নান করে ঠাকুর ঘরে যাবে, শরীর টানবে না অলস। স্নান করে আহ্নিক করতে বসবে, অতক্ষণে সময় ভালো লাগবে না। বয়স হয়ে গেলে জপের মালায় জপ করবে, শরীর টানছে না, ভালো লাগছে। বাসি ফুল সেবায় লাগলো না, তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের গাছে ফুটেছে, সে ফুলটা কোন ফুল জানো? মহাজনেরা বলছেন সেটা হলো যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা। আপনারা যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানী দশমী দশা, যেদিন আমার গোবিন্দ মথুরা থেকে হরি বল ব্রজধাম থেকে মথুরায় চলে গেল, রাধারানী ললিতা বিশাখা সখীদের সবাইকে ডেকে বলেছিল, সজনী রে, আমার বধূ বলেছিল আজ যাব কাল আসব, কিন্তু তোরা জানিস আমার গোবিন্দ বারবার বলতো, রাধে গো এই জগৎ সংসার, এই জগৎ সংসারে মাঝে যদি কেউ যৌবনে কালে ভজন করিতে পারে, আমি সারা জনম আমি সারা জনম তার ঘরে আমি বন্দী হয়ে যাই। তোমার মাথা করে এমন প্রেমে দিয়ে অনুরাগ দিয়ে যে ডাকতে পারে, আমি এ জন্মে না ঋণী হয়ে গোবিন্দ আমার বারবার বললেন, রাধে গো এই পৃথিবীতে আমি যৌবনে বড় ভালোবাসি। বাবা যৌবন মানে কোনটা বোঝালো? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন আমাদের দুটো কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন এই জিহ্বা কৃষ্ণ নাম বলতে পারবে,
যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাবে, দেহের 10 ইন্দ্রিয় বাবা গোবিন্দ সেবার জন্য দেবা, কিন্তু আমরা মনুষ্য কুলে মনুষ্য জাতি হয়ে সংসার জীবনে সবাই পাগল হলাম। ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার। কিন্তু মনে রেখো ভাই, যে যত আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। সঙ্গী হবে তোমার কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন। তাই সময় থাকতে থাকতে ভজন করো, কারণ আমরা তো ভুলে যাই। হে দয়াময়, ধন দাও, যশ দাও, ঘর দাও, বাড়ি দাও, এগুলো আমাদের চাওয়া। কিন্তু আমরা বলি ভগবান কিছু চাই না ভক্তের কাছে। এটা ভুল কথা বাবা, ভক্তের কাছে চাই না ভগবান, চাই। কি চাই জানো? কোনদিন আমার ভগবান বলেনি ভক্তকে আমার শ্বেত পাথরের একটা বড় মন্দির করে দে। এগুলো আমার ভগবানের চাওয়া নয়। কোনদিন বলে না আমায় বড় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। কোনদিন বলে না আমাকে দামি দামি অলংকারে সাজা। এগুলো ভগবানের চাওয়া নয়। বলে না দামি ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। ভগবানের কি চাহিদা জানো? ওরে কলির জ্ঞানন্ধ, কলির মানুষ অন্নগত প্রাণ সংসার করবে বলে জগতে আসা। সংসার কর, তাতে অসুবিধা নাই, কিন্তু দিনের মধ্যে একবার যদি আমার চরণ তলে একবার যদি দেহ মন জীবন আমার চরণে দিকে বলে কৃষ্ণ তোমার হলাম গো, তোমার ওই রঙা চরণে আমার নিবেদন, যেন কৃষ্ণ কৃপা ছাড়া আমি বঞ্চিত না হই। তাহলে এই সংসার জীবনে দাঁড়িয়ে সারাদিন সংসারের কর্ম করি, অসুবিধা নাই, কিন্তু দিনার মধ্যে একবার আমার গৌর গোবিন্দ চরণ ঘষতে হবে। কিন্তু আমরা তো বুঝতে পারি না মা, শুধু সংসার সংসার করে পাবো। যাবে না কই সংসার, সাথী হবে তোমার কৃষ্ণ চরণ, কৃষ্ণ ভজন। আমরা বললাম কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইন, বিষে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, জগৎকে শেখাবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে দাঁড়ালেন। এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে সমাজকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবকে শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। কি বাবা এই কথাগুলো আমরা শুনি না? এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে যারা যারা এই শ্লোকটা জানেন, ভগবান নিজেই কিন্তু কৃষ্ণ, নিজে কৃষ্ণ হয়ে গৌর হয়ে এলো। কেন? নিজে যদি বাবা ভগবান হবে তাহলে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? শিক্ষা, আমি ভগবান, আমি ভক্ত হয়ে এলাম, আর ভক্ত হয়ে এসে এই সমাজকে শেখাবো আমাকে দেখে তোরাও শেখ। ভগবান সকালবেলা হলে বাবা মাকে প্রণাম করে নগর ভ্রমণে বার হয়, আর যখন নগর ভ্রমণ থেকে ফিরে আসি এসে বাবা মাকে প্রণাম করে।
কিন্তু আমরা কলির মানুষ কি শিখলাম, কোনো আত্মীয় বাড়িতে যাব তো শ্বশুর শাশুড়ি বাবা মা প্রণাম করে যায়। আচ্ছা বলো তো বাবা, এখানে একজনও ভক্তকে বলতে পারবে যে আত্মীয় বাড়ি থেকে ফিরে আবার বাজার থেকে ঘুরে এসে আবার আমরা বাবা মাকে প্রণাম করি? যাওয়ার সময় প্রণাম করি, কিন্তু ফেরার সময় কেউ প্রণাম করি না। কিন্তু ভগবান শিক্ষা দিলেন এই জগৎ সংসারকে যে শুধু যাবার সময় প্রণাম নয়, কোথাও থেকে ফিরে এসেও বাবা মাকে প্রণাম। কিন্তু আমরা ভুলে গেছি বাবা, গুরুজনদের পদধূলার কত দাম, গুরুজনদের পদধূলার কত শক্তি। কেন ভুলে গেলাম? আমরা অনুভব আমাদের নেই যে গুরুজনদের চরণের ধুলাটার কত দাম। কারণ এর প্রমাণ তো বাবা মহাভারত দিয়ে গেছে যে গুরুজনদের পদধূলার কত শক্তি, কত ক্ষমতা। আমরা মানি না বলি বাবা, এখন তো জগতে অনেক রকমের প্রণাম উঠেছে। অল্প বয়সে ছেলে মেয়েরা দেখবেন রাস্তাঘাট দিয়ে যাবে, মন্দির টন্দির দেখলে, ভগবানকে দেখলে একবার এই আঙুলটা নিয়ে কপালে ছুঁয়ে দেয়। অপরাধ নিও না। এগুলো কিন্তু শিক্ষাগুলো তো সন্তান পাবে না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনেও ভালো হবে। প্রথম শিক্ষা দেবে কে? আমাদের মা। মা শেখাবে কি করে প্রণাম করতে হয়। চৈতন্য মহাপ্রভু যার জন্য সমাজকে শেখাবার জন্য কোনো জাত বিচার নয়, কে ছোট কে বড় এগুলো দেখে না, কে হিন্দু কে মুসলমান এগুলোও দেখে না। যাকে দেখে বাবা তার চরণ দুটো ধরে বলে তোরা কৃষ্ণ বল। তাহলে এই যে বাবা গুরুজনের কত দাম, পদধূলার কত দাম, তার শিক্ষাটা মহাভারতে দিয়ে গেছে। কবে জানো? একটু মন দিয়ে শুনবে মা, যদি কারোর একটু চেতনা পেরে। কারণ দেখবেন আমরা গ্রামাঞ্চলের মানুষ তো, এগুলো আমাদের হয়। আচ্ছা ধরো আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়াঝাটি হয়েছে বাবা, থানা পুলিশ হচ্ছে, হয় না বাবা? অনেকে মামলা টামলা চলে না। তা এই যে থানা পুলিশ হচ্ছে পাশ বাড়ির সঙ্গে, আমার সকালবেলা একটা শুভ কাজে যেতে হবে, মানে খুব মূল্যবান একটা কাজ। তা সকালবেলা হলো, ঘুম চোখটা খুলে স্নান টান করে সবে দরজা থেকে বেরোবো, আর সেই শত্রু আমার সামনে পড়ে গেছে। মায়েরা হরিবাসনে মিথ্যা বলবে না, কেমন? সত্যি কথা বলবে, যেটা হয় সেটাই বলবে। আচ্ছা শত্রু সামনে পড়ে গেছে, আচ্ছা শুভ কাজে তো যাচ্ছি, সত্যি করে বলো মা, আর শুভ কাজে যখন যাচ্ছি সেই শত্রু যখন পড়ে গেল, গুরুজন, সেই গুরুজনকে পদ প্রণাম করে তারপরে কি আমরা যাব শুভ কাজে? কি বাবা কেউ যাব? সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলবো হায় 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 গো, আমার দিনটা মাটি হয়ে গেল আজকে। কেন না? শত্রুর মুখ দেখতে হলো সকালবেলা, ওই জন্য দিনটা মাটি হয়ে গেল। কিন্তু বাবা এই জিনিসগুলো জানি না বলে আমাদের এই দশা। আমি চরম ধরে বলে যাই, সে যত বড় শত্রু হোক, সে যদি গুরুজন হয়, তুমি শুভ কাজে যাচ্ছ, সে যদি সামনে পড়ে যায়, সে যা কিছু বলে বলো, কিন্তু তুমি নত হতে শেখো, তুমি তার পদধূলা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র, তোমার স্বভাব এমন হয়, তোমার সকল কাজে তুমি জয় জয়কার করবে। আমরা মানি না বলে তোমাদের এই দশা, এই দুর্দশা। যদি বলো তার প্রমাণ মহাভারত। এটা আমার কথা কারো কি বিশ্বাস করতে হবে না। মহাভারত সেটা তো আমার লেখা নয়, আর আমার বানানো গল্প নয়। মহাভারতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের দ্বারা শিক্ষা দিয়েছেন। কিরকম শিক্ষা? ভালো করে শুনবেন মা। তো মাইরা, তাহলে আমাদের মতো ভক্তরা আমরা কি করি? শত্রু দেখলে বাবা 10 পা দূরে সরে যায়, বাবা ওর পা ধুলা নিলে আমার যাত্রা অশুভ হয়ে যাবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ জগৎকে শিখিয়েছে বাবা কিভাবে জানো? একটু মন দিয়ে শুনবেন মা। যেদিন মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি একটু রণসাজে তৈরি হও, আমাদের এক্ষুনি তো সকাল হলে বেরোতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তাই বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে প্রস্তুত হও। তা কথাটা যখনই বলা, যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ আমি জানি সকালবেলা আমাকে যেতে হবে কুরুক্ষেত্রে,
তাই তোর চরণে আমার একটা নিবেদন। কি নিবেদন? না, যুদ্ধে যাওয়ার আগে আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। যেই না বলেছে যুধিষ্ঠির মহারাজ একবার আমার বড় মার কাছে যেতে চাই, সঙ্গে সঙ্গে আমার ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। অসম্ভব! কৃষ্ণ চমকে উঠে বলছে, যুধিষ্ঠির দাদা তোমার কি মাথা খারাপ? যে মেয়েটা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, সারা জীবন ভগবানের কাছে মাথা ঠুকে বলেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে একবার তার পদধূলা নিতেছ কেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভালো। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা খারাপ, কিন্তু কৃষ্ণ সে তো আমার বড় মা। ভালো করে বোঝেন বাবা, যে মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, সেই যুধিষ্ঠির বলছে ও যে আমার মায়ের থেকেও বড়। কৃষ্ণ আমার মায়ের আগে আমার বড় মার জায়গা। কি গো মায়েরা, হরি বল। এই জগতে একজন দেখাতে পারবে কথা বলেছে, মায়ের আগে কিন্তু বড় মার জায়গা। কৃষ্ণ আমার বড় মা আমার মৃত্যু চায়, আমার বড় মা আমার অমঙ্গল চায়, কিন্তু আমি তো আমার বড় মার খারাপ চাই না। কৃষ্ণ আমার সব সময় মনে ভয়, আমি যদি এইবারে আমার বড় মার পদধূলাটা নিয়ে না যাই, আর যদি যুদ্ধক্ষেত্রে থেকে কোনোদিন আর ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা কোনোদিনই নেওয়া হবে না। তাই আমি চাই যুদ্ধে যাওয়ার আগে একবার বড় মার কাছ থেকে পদধূলাটা নিয়ে আসি। ভগবান কৃষ্ণ হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে তুমি যাও, তবে দেরি করো না, তুমি তাড়াতাড়ি প্রণাম করে তুমি চলে এসো, কেমন? তাহলে ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসবো। এইবার যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে গান্ধারী মার কাছে। আপনারা জানেন বড় মা তো গান্ধারী, যে গান্ধারীর 100 ছেলে, একটা নয় দুটো নয়। সবাই আমরা বলি বাবা গান্ধারী ভালো নয়, কিন্তু গান্ধারীর প্রেম ভালোবাসাটা আমরা কেউ দেখতে পাই না। যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রি বেলা কৃষ্ণের প্রতিচ্ছবিটা গান্ধারী বুকে ধরেছে। কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, 99টা তো খারাপ করতে পারছিস, একটা পারলি না কৃষ্ণ ভক্ত করতে। শুনেছি জন্মাবার সঙ্গে সঙ্গে কেউ অসৎ হয়ে আসে না, তাহলে আমার 99টা খারাপ করতে পারতিস, একটা পারলি না তুই আমার সৎ সন্তান করতে কেন রে? আমি তো মা, আমি জানি আমার 100টা ছেলে যুদ্ধে গিয়ে কেউ কোনোদিন আর ফিরবে না। মা গান্ধারী কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বড় মা বড় মা, বারবার বড় মা বলে ডাকছে। গান্ধারী বেরিয়ে এসেছে, এসে দেখে না বাবা সব থেকে বড় শত্রু দরজায়, যুদ্ধে আগের দিন। গান্ধারী দেখে বলছে, কি রে দেখতে এসেছিস? আমার 100 ছেলে সকালবেলা যুদ্ধে যাবি, আমি কত আনন্দে আছি, দেখবি বলে এলি না? বড় মা আমি তোমাকে কোনো আঘাত কোনো কষ্ট দিতে আসিনি বড় মা, তুমি বিশ্বাস করো
আমি এই রক্তের খেলা খেলতে চাই, আমি রক্তের খেলা খেলতে চাই, কিন্তু দুর্যোধন শুনছে না। গান্ধারী রেগে গিয়ে বলছে, কি চাস বল, কেন এখানে এসেছিস? বড় মা, সকালবেলা তো যুদ্ধে চলে যাব, তোমার এই ছেলে তোমার কাছে জীবনে কিছু চাইনি। একজন শত্রু আর একজন শত্রুর কাছে চাইতে গেছে, জীবনে কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি। সারা জীবন আমার মা দাসী বৃত্তি করেছে, তবে সকালবেলা তো যুদ্ধে যাব, ওরা থাকবে 100 জন, আমরা থাকবো 5 জন। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা? গান্ধারী বলল, কি চাস বল, যদি আমার কাছে থাকে তো আমি দেব। আছে 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 বলেই তো তোমার কাছে এসেছি, কারণ ওই সম্পদটা তুমি একমাত্র দিতে পারো, তুমি ছাড়া কেউ পারবে না। বল বাবা, কি চাস? ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে, তাই বললাম, ত্রিসত্য করলাম, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব দেব দেব। বেশ, তাহলে বড় মা, তুমি যখন ত্রিসত্য করলে, ভগবান জীবনে যে সন্তানে তোমার কাছে কিছু চাই না, আজ জীবনে প্রথম আমার তোমার কাছে আঁচল পেতে চেয়ে নিলাম, তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। কালে প্রথম দিনই ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তোমার এই যুধিষ্ঠির জানা মৃত্যু তোমার যুধিষ্ঠির যেন মৃত্যু হয়। ও দেখো কারে, এই জগতে কোনো মা পারে না ছেলেকে আশীর্বাদ দিতে। রাধে রাধে हरे कृष्ण निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। গান্ধারী বলল, আমি তোরে আশীর্বাদ কি করে দেব? এই জগতে সংসারের মাঝে কোন মা পারে না ছেলের মাথায় হাত যে তোরে মৃত্যু হয়ে যা। বড় মা, কে মা পারলো না পারলো আমি জানি না, কিন্তু তুমি তো পারো। কেন জানো বড় মা? যে বড় মা সারা সারা জীবন ঠাকুরের কাছে কেঁদে বলল, আমার যুধিষ্ঠির মৃত্যু হোক। তাহলে আজ আমি নিজে চাইছি, তুমি কেন দেবে না বড় মা? খোকা, তবে আজ আমি তোর কাছে জানি আমি তো শত্রু, তবে জীবনে তোর তো ভালো কিছু দিইনি, আজ আমি দেব, আজ আমি দেব। আমি সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছি, কবে তোর মৃত্যু হবে, আজ আমি দেব জীবনে প্রথমবার। ভগবান দাও দাও তুমি আমার
মৃত্যু আশীর্বাদ। গান্ধারী বলছে, মৃত্যু চাইছিস কেন রে? বলে বড় মা, বড় দাদা যদি বেঁচে থাকেন, কোলের ছোট ছোট ভাই যদি চলে যায়, যে দাদা ভাই হারিয়েছে সে কি বাবা, যদি বড় দাদা জীবিত থাকে, যদি কোলের ছোট ভাই ছুটি, তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, যে দাদা ভাই হারিয়ে বসেছে সে জানে। তাই আমি চাই না ওই রক্তের খেলায় আমার ভাইরা চলে যায়, তার থেকে যদি আমি বড় প্রথম চলে যাই, তাহলে তোমার এই শোকটা নিতে হবে না। গান্ধারী যে জীবনে ভালো চাইনি, যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে আয়, আজ আমি তোরে আশীর্বাদ দেব। কি দেবে বড় মা বলো? আজ সন্তানকে বুকে ধরে বলল, খোকা আমি তোরে করিলাম এই আশীর্বাদ, ওরে যথা ধর্ম, ওরে তথা জয় রে, ওরে অধর্মের ও তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে অধর্মের হোক ক্ষয় রে, ওরে যথা ধর্ম তথা জয় হো, ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রাম, ওরে সে পক্ষের কি অপমৃত্যু হয়নি। ওরে খোকারে তাই গৌর হরি বল, হরি বল। আমি বড় মা হই এই আশীর্বাদ তোরে কোনে রাখি, ওরে যথা ধর্ম তথা জয় হো, ওরে অধর্মের ক্ষয় হোক রে। গান্ধারী ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে ওরে খোকারে ওরে আমি তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিলি? তুই জয় হয়ে ঘরে ফিরে আসবি, কারণ এই জগতে যে জন ধর্মকে আঁকড়ে ধরে, ওগো স্বয়ং ধর্ম মানে রক্ষা করে। এই জগতে ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তাঁরে রক্ষা করে। যে জন কৃষ্ণ চরণ আশ্রয় করে, স্বয়ং ধর্ম তাঁরে রক্ষা করে। বলি দেহ মন প্রাণ জীবন যৌবন, ওই চরণে আমি তোমার হলাম বলি, দয়াল আমার বলতে আমি কিছু রাখি না। শুধু জানবে জনমে জনমে তোমার ওই চরণে সবে সব দিলাম। হৃদয় গৌর হরি সবে সব দেহ মন প্রাণে জীবনে যৌবন, স্বয়ং ধর্ম তাঁরে রক্ষা করে। আস্তে তাহলে কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন মানে গান্ধারীর বড় ছেলে বলল, মা তুমি করলে কি? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী তখনই বলেছিল, খোকা রক্তের খেলা বন্ধ কর। কিন্তু বাবা, যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে কোনোদিন গুরুজনদের কথা মানে না। দেখবেন যারা অহংকারী ব্যক্তি হয় তাদের কথাটা শেষ কথা,
তুমি তাদের সঙ্গে তর্ক বিতর্কে কোনোদিনই যেতে পারবে না, আর তাদের কাছে তুমি কোনোদিনই জয়ী হতে পারবে না। তাই অহংকারী দুর্যোধন মেনে নিল না মায়ের কথা, আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ধ্বংস হয়ে গেল কুরু বংশটা। তাহলে এই জায়গায় ভগবান প্রমাণ করে দিল, কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির কাছে ছিল, পাণ্ডবদের কাছে ছিল, তবু কিন্তু আজকে যেতে হলো ওই গান্ধারীর পদধূলাটা নিতে। কেন? সমাজকে ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো। রামায়ণ বলো বাবা, মহাভারত বলো, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। ভালো করে যদি কেউ হৃদয়ঙ্গ করতে পারে, যেমন রামায়ণ যদি কেউ পড়েন, দেখবেন বাবা রামচন্দ্রের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে দেশের যে রাজা হবে তার নীতিগুলো কেমন হওয়া উচিত। রামায়ণ করলে বুঝতে পারবে একটা ভাই আর একটা ভাইকে কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্রের চরিত্র পড়লে বুঝতে পারবে যে একজন স্বামী তার স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয়। সবটাই দেখবে এই রামায়ণ মহাভারত যদি হৃদয়ঙ্গ করা যায় তাহলে সমাজ শিক্ষা পায়। তাহলে এখানে আমরা কি শিক্ষা পেলাম? যুধিষ্ঠির দ্বারা আমার ভগবান শেখালো, শত্রু হলেও তাদের পদধূলা নিতে যেন ভুলে যেও, কারণ ধর্মকে যদি তুমি আঁকড়ে ধরো স্বয়ং ধর্ম তোমার এসেই রক্ষা করবে। নিতাই গৌর প্রেমানন্দে আনন্দ লীলাময় বিগ্রহায়, আনন্দ লীলাময় বিগ্রহায়, হে মাধব ছবি সুন্দরায়, হে মাভ দিব্য ছবি সুন্দরায়, তস্মৈ মহাপ্রেম রস প্রদান চৈতন্য চন্দ্রায় নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই জীবের নিস্তার নিস্তার লাগে আমাদের নন্দ সুত, আমাদের নন্দ সুত, এই ভুবনে প্রকাশ পাইল, এই ভুবনে প্রকাশ হল। আমাদের গুরু রূপ ধরে, আমাদের গুরু রূপ ধরে, আমাদের গুরু রূপ ধরে, আমাদের গুরু রূপ ধরে। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে
অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এই মনসা পূজা উপলক্ষে যে মহানাম যজ্ঞানুষ্ঠান, আজকের এত ভক্ত পদধূলা মায়ের পূজা স্নানে এসেছেন। আমার মতো অধম কীর্তনিয়া কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয়, আগে তাদেরকে দাও যারা ভিক্ষা করে মাধুকরি করে, যারা মায়ের পূজা উপলক্ষে বাবা কীর্তন করাচ্ছে। আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগে আজকের অনুষ্ঠান চলছে, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানিয়েছি বাবা একটা মাত্র কারণ, শুধু আমি বলে নয়, আমার বিচারে মনে হয় জগতে যত যত কীর্তনী আছে বাবা, কীর্তনের প্রারম্ভে যাদের উদ্যোগে কীর্তন হয়, যাদের প্রচেষ্টায় কীর্তন হয়, আগে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। কেন না, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বাবা একটা বৎসর ধরে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 10, 50, 100 যে যেমন পেরেছে, আবার শুধু অর্থ দিয়েছে তা নয়, তার উপরে কত মুখ নাড়াও গালাগালি খেতে হয়েছে। তার মধ্যে দিয়েও কিন্তু তারা অনুষ্ঠানে মাথা দেয়, কারণ কাউকে তো আগে আসতে হয়। তাদের ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, ব্যক্তিগত মঙ্গলের জন্য যদি হবে বাবা, সবার মাঝখানে মন্দিরের জন্য করবে কেন? যে যার ব্যক্তিগত ভাবে ঘরে করবে, কিন্তু সবার জন্য করছে, গ্রামে যাতে মঙ্গল হয়। তো যারা এত কষ্ট সহ্য করে, যারা মাধুকরি করে, যারা এই অনুষ্ঠান চালায়, তাদেরকে প্রণাম কেন দিতে হয়? প্রথম না, আগে আমাদের জানতে হবে বাবা, এটা কলিযুগ। তাই তো চৈতন্য মহাপ্রভু কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি। আমা উলু কই? মাঠে খুঁজতে গেছো? একটু জোর করে উলু ধ্বনি। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমার গোড়ারি, গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি, ওই নদিয়ার চাঁদ গোড়া আমার তানের গোড়া। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, ওই না গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে এবে গোড়ায় অবতারা, সেই রাধার ভাবে গোড়া অবতার, সেই রাধার ভাবে এবে গোড়া অবতার, সেই রাধার ভাবে এবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো জেগে সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, গো সেই তো জগন্নাথ। ও বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব
বাসুদেব ঘোষে কহে এই বালিরা তো বাসুদেব ঘোষে কহে এই বালিরা তো বাসুদেব ঘোষে কহে এই বালিরা রে ও বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাবো একটু মধুমাসে ধাম বৃন্দাবন ধাম। তো সবাই যখন নবদ্বীপে রইলাম একবার প্রেম সে সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি আমার এটাও জয় ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় নয় একটু প্রেম সে দিতে হবে মানে এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে বটজোড়া শোনা যাবে এদিকে বাঁকুড়া টাউন যাবে আবার মাগুর গ্রাম যাবে 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 বাহ যাক না যাক বাবা এই ঝড় বৃষ্টি বজ্রপাতে মনের স্থির তো রয়েছে বিশ্বাস রয়েছে যে যাবে বাবা যখন এলাম যা বৃষ্টি আমি ভাবলাম তো বোধহয় বনটা ডুবে গেল এত বৃষ্টি হরি বল। তো চলেন আচ্ছা সবাই যখন এই ঝড় বৃষ্টিতে তবু এক জায়গা হলাম একবার দেখি মায়ের আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসবো তার আগে দেখি যাদের হাত আছে একবার তোলো দেখি যাদের হাত নেই বলবো না যাদের আছে সবাই একসঙ্গে বলবে গৌর সুন্দরে কি নবদ্বীপে ধামে কি সচিরি নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দ। চলো আজকে আমরা সবাই যাই কি মায়ের একটা ভজন গাইতে গাইতে যাবো তো তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব কই দেখে একটু প্রেম সে উলুধ্বনি দাও সবাই জয় রাধে শ্রী রাধে जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा कृष्ण बोलो जय राधे 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 আসলে ও মাইরা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না যাবেন যারা যারা যাবেন কই একবার দেখি হাত দুটো তোলে সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন যাদের আছে তোলো যাদের নাই বলবো না কই যাদের আছে তোলো একবার ও নামে মেরি রাধা রানী का
नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। श्री राधे 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 हरि बोल। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे। प्रेम से बोलो राधा रानी की जय। আমার জয়টা হয়েছে, জয়টা হলো, এটা বাড়া একটু হয়েছে, জয়টা হয়েছে। আমি বলবো না, আপনারা বলেন হয়েছে, হয়নি তো? তাহলে আচ্ছা, তোমাদের এই বন কাটাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। কারণ এখানে আপনাদের আর একটা কীর্তনীয় আছে, আমাদের খুব স্নেহের, খুব ভালোবাসার পাপিয়া। হ্যাঁ, তার মানে আমার নিশ্চয়ই জানা আছে, মানে অল্প কিছু হয় শাশুড়ি বৌমা ঝগড়া, হয় না? আচ্ছা, আমার ডায়মন্ডে বেশি হয়, বাঁকুড়ায় কম হয়, কিন্তু হয়। আচ্ছা, এই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচাগাঁও কি, বর্ষানামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, নাম সংকীর্তন কি, মনসা দেবী কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলো আজকের পৌঁছে গেলাম মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আর 24 জন বন্ধুর মধ্যে আমরা যারা কীর্তন শ্রবণ করি, অনেকে আমরা জানি ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু ছিল, নাম হলো সুদামা। এই সুদামার চরিত্র বাবা, ছোট বড় আমরা সবাই কাহিনীটা জানি, ঘটনাটা জানি, কিন্তু ভগবানের শুধু বন্ধু তো সুদামা নয়। 24 জন বন্ধুর মধ্যে একজনের চরিত্র জানলাম, আর যে সেই 23 জন বন্ধু, আর সেই 23 জন বন্ধুর মধ্যে আজকের একটা বন্ধুর কথা আমরা আলোচনা করব, যে বন্ধুর নাম হলো মধু মঙ্গল। আস্বাদন হবে কৃষ্ণ সখা মধু মঙ্গল। আমরা শুনি কৃষ্ণ সখা সুদামা, কিন্তু আজকে সুদামা নয়, আজকে শ্রবণ করব কৃষ্ণ সখা মধু মঙ্গল। আর এই মধু মঙ্গল যারা অষ্টকালী লীলা কীর্তন শোনেন, মানে 8টা লীলা আমাদের গাইতে হয়, যেগুলো ওই নদিয়া, মুর্শিদাবাদ, বাংলাদেশ, মালদহ এই জেলাগুলোই হয়। আমাদের এই দিকটা একটু কম হয়, বা শুধু এই বাঁকুড়া কেন, আমার 24 পরগনা একটু কম হয় লীলাগুলো, অষ্টকালী লীলা কীর্তন। আর ওই অষ্টকালীনের মধ্যে একটা লীলা হয় সূর্য পূজা। সূর্য পূজায় একজনের নাম খুঁজে পাবেন যাকে বলা হয় বটু। এই যে যেই বটু, সেই হলো মধুমঙ্গল। রাধে। আর এই মধুমঙ্গল এর বাবা মা ছিল সন্দীপনী মণি। সন্দীপনী মণি হলো বাবা, আর মায়ের নাম হলো মহামায়া দেবী। তো চলো আজকের আমরা লীলাটা আস্বাদন করব মন প্রাণ দিয়ে। আর লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, উত্তর নিয়ে ছুটি। কেমন? একটু মন দিয়ে শুনবেন। আর শেষে আমার উত্তরগুলো কিন্তু দিতে হবে, তবে যাব। আর উত্তর যদি দিতে না পেরেছ, আমি তো মন কাটা থেকে যাচ্ছি না, থাকবো। উত্তর নেব, তারপরে যাব। আমার দেবে তো উত্তর? বেশ, চলো আমরা যাই বিষয়। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন,
অনেকদিন আমি মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্তধাম কোনটা? মর্তধাম কোনটা? উপরটা মর্ত, নিচে নাকি মর্ত? উপরটা স্বর্গ, নিচে বললে পাতাল, তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে, যেটাই আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, এটা মর্ত। তা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তোমাকে তো দেখি সব সময় ওই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে বিনাতে হরিনাম করতে। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা দেয়, ও নারদ, তাদের শেষের দিনে গতিটা কি হয়? খুব দামি প্রশ্ন বাবা। এই যে এত বয়স হয়ে গেল, যাবার সময় হলো হলো বলে কথা, এতদিন যে ভজন সাধন করলাম, শেষের দিনে গতিটা কি হবে চিন্তা ভাবনা রাখতে হবে না? কি গো, এই দেখতে দেখতে তো যাওয়ার সময় হলো, তাহলে এতদিন আমি যে ভজন সাধন করলাম, এতদিন কীর্তন করলাম, এতদিন একাদশী করলাম, এতদিন বাবা চাতুর্মাস ব্রত করলাম, তাহলে লাভটা কি হলো শেষের দিনে আমায় জানতে হবে না? আমার গতিটা কি হবে? তা মর্তধামের এক মা নারদের কাছে জানতে চেয়েছে, নারদ, যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? নারদ মুনি হেসে বলল, মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো এই প্রশ্নটা আসেনি কোনোদিন যে ভগবানকে ডাকলে গতি কি হয়। তবে হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে গিয়ে আমি উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, ঠিক আছে নারদ, আমি ততক্ষণে এখানে বসে রইলাম, তোমার বাবার কাছ থেকে উত্তর নিয়ে আমাকে বলে দিও। বলে ঠিক আছে মা, তুমি বসো, আমি যাব আর আসবো। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। তা ব্রহ্মলোকে গেছে নারদ, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, পিতা, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? আমার বাবা, তুমি চারটে মুখ জানো না, তাহলে কে জানে? তাহলে একজন জানলে জানতে পারে নারদ, যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খাইব শিব, আর তোমাদের বন কাটায় কেউ খায় না? তাহলে তাহলে দেখবেন অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনাম রটে যাচ্ছে। হ্যাঁ গো, বাবা তো বৈষ্ণব, ত্রিলোকের বৈষ্ণব। বাবা গাঁজা খেতে কোনোদিন দেখেছো? কোন শাস্ত্রে লেখা আছে দেখেছো বাবা গাঁজা খায়? পাবে না। বাবা বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা ভাঙ এগুলো খায় না। এগুলো বাবার নামে বদনাম। বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব, সব থেকে বড় বৈষ্ণব আমার বাবা ভোলানাথ। আর সেই বাবা ভোলানাথ যদি গাঁজা খায়, তাকে দেখে সমাজ শিখবে কি? কখনো বাবা খায় না। তো আজকে শিব ঠাকুরের কাছে গেছে কে? নারদ আর ব্রহ্মা, বাপ বেটা দুজন। আমায়রা, শিবের বাড়ি কোথায়? বাহ, আমি গাইবো কি বাবা, আমার থেকে মুখস্থ বেশি। ভালো, মাঝে মাঝে এই হু হা দিও, ভালো লাগবে। কেন জানো? আমার মা ছোটবেলা থেকে আমরা কীর্তনে যুক্ত, মাও কীর্তন করতো। তো মা যখন ঠাকুমার কাছে রেখে চলে যেত না, আর বলতো, নাতনি গল্প বলবো, মাঝে মাঝে করে একবার হু হা দিস, তাই না বলতো না ঠাকুমারা? সেই হু না দিলে গল্প বলতে বা শুনতে ভালো লাগে না। তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে বাঁকুড়া বনকাটায় এসেছি, তাহলে এখানে যদি আমি একা একা বলে যাই, এখন বাজে কত, আবার এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার, আমি একাই যদি শুধু কীর্তন করি, কেউ যদি সারা শব্দ না করে, আমার যাওয়া পর্যন্ত সব কি হবে জানো? সব পড়ে যাবে না? আর এটা ছোঁয়াচে রোগ মা, একজনের যদি ধরে যাবে সব পর ধরবে হবে। তুমি হাই তুলবে, পাশের লোক থাকবে, তার হাই আসেনি কিন্তু উঠবে, এটা ছোঁয়াচে। তো মায়েরা যদি কারোর এসে যায়, একটু ঠেলা দিয়ে তুলে দিও। তো চলো, আজকে দেবর্ষি নারদ আর ব্রহ্মা, বাপ বেটা দুজনে গেছে কৈলাসে। কৈলাসে গিয়ে ডাকছে,
কিন্তু ডাকলে কি হবে, বাবা তো কৈলাসে নেই। নন্দী, আই ভিন্দি, বলো কোথায় ছিলিস? ও তাহলে বাবা কোথায়? বাবা কোথায়? পাচ্ছে না, বাবাকে খুঁজে পাচ্ছে না। তা নন্দী ভিঙ্গি বলছে কই অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না বাবাকে। ব্রহ্মা বলছে দাঁড়াও, কাউকে দেখতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা, নারদও ধ্যানে বসেছে, আর বসে দেখছে বাবা তো কৈলাসে নেই গো। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? বাহ, দেখেছো, বললাম না কি গাইবো, শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি কর। আচ্ছা মা, আর একটা কথা উত্তর দাও তো, বাবার বাহনটা কি? বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। ষাঁড় মানে বৃষ। হ্যাঁ, আজকে ধ্যানাযোগে দেখছে বাবা কৈলাসে নেই, বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে তাই রহস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে তাই রহস্য গায়ে মাখে। হরি হরে বলে গো, হরি বলে বলে, হরি বলে বলে গো, হরি বলে বলে। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব নিতাই গৌর হরি হরি। মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ বলে না, শ্মশানে পড়ে আছো? এ কি নারদ, তুমি আমার কাছে শ্মশানে ছুটে এসেছো? বলে ভোলেনাথ বড় দায়ে পড়ে এসেছে। কি দায়? মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম দশাটা কি হয়। কথাটা শুনে আমার বাবা ভোলানাথ চোখ বের করে বলছো নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। বাবা নামের নামই কে? ভগবান। যার নাম আমি গাইছি আপনারা শুনছেন, সে তো নিশ্চয়ই জানে যে ভগবানকে ডাকলে তার গতি কি হয়। চলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি আমার কাছে? প্রভু, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে তাদের অন্তিম দশাটা কি হয় একজন মা জানতে চেয়েছে। আমি বলতে পারিনি, আমার বাবা পারেনি, শিব পারেনি, ওই জন্য তোমার কাছে এসেছে। ভগবান হেসে বলছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, তুমি ভগবান, তোমার নাম ত্রিভুবনের জীব গায় শোনে, আর তুমি জানো না? বলে না। তবে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বল, হা কৃষ্ণ তোমার
হলাম বলি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে জন তোমার ছাড়া কিছু জানে না। তাদের কাছে যাও, গেলেই উত্তর পেয়ে যাবে। তা নারদ হেসে উঠেছে, প্রভু তুমি যে কি বলো না, তুমি যে ভক্তের নমুনা দিলে ও লাখ লাখ কোটি কোটি মেলে। কি মায়েরা আপনারা ভক্ত নন? আমরা গাইছি আমরা ভক্ত নই? এখানে যারা বসে আছো দাঁড়িয়ে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায়, যত যত ভক্ত আমরা এখানে আছি, একজন ভক্ত বাবা হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে ভগবানকে ডাকবার পর ভালোবাসবার পর আমাদের অন্তিম সময় গতিটা কি হবে? এখানে একজন ভক্ত আমরা বলতে পারবো না, দশা আমাদের কি হবে? তা নারদমণি বলছে ঠাকুর ভক্ত তো অনেক আছে, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে আমি উত্তর পাবো। ভগবান মনে মনে ভাবছে এই তো সুযোগ, এই সুযোগে আমাকে একটু কাজ গুছিয়ে নিতে হবে, একটু ঘষে মেজে দেখতে হবে। কারণ যে করে আমার আশ তারে করি সর্বনাশ। আপনারা কি বলেন? সর্বনাশ? এগুলো ভুল কথা বাবা, আমরা কীর্তনিয়া বলে দিচ্ছি ভুল, শুনে যাচ্ছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কোনোদিন ভগবান করে ভক্তি? বানান দেখতে হবে আলাদা। সর্বনাশ বানান আলাদা, সর্বনাশ বানান আলাদা। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সব নাশ করে, সর্বনাশ নয়, এগুলো বোঝার ভুল। সব নাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, যারা বিষয় বৈভবে ডুবে আছে, যারা সংসার মোহতে জর্জরিত, কৃষ্ণ ভজনের পথ কিছু বোঝে না, ভগবান বললেন তাদের আমি সর্বনাশ করে দিই, সব কেড়ে নেব এক এক করে। আর সব কেড়ে নেবার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। আজকের ভগবান মনে মনে ভাবছে এই সুযোগে আমাকে একটা গুছাতে হবে কাজ, ভক্ত পরীক্ষা করতে হবে। নারদ, ও নারদ, ঠিক আছে তুমি যখন খুঁজেই পাচ্ছ না, চলো আমি তোমাকে নিয়ে যাই এক ভক্তের বাড়িতে। ঠাকুর তাহলে ভক্তের বাড়িতে যাব আমরা চারজনই। কে কে যাচ্ছে মা নাম মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায় না, আসছে বাবা মর্তের মাটিতে, যেখানে দাঁড়ালে ভক্তের বাড়ি দেখা যাবে। নারদ বলছে ঠাকুর মর্ত, এটা তুমি কি বলছো? মর্তে ভক্ত থাকে, ওখানে তো সবাই শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়। বলে নারদ যাই করুক না কেন, তুমি জানো না এই মর্তে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চল আজকে যাই সেই ভক্তের বাড়িতে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত থাকতেন যার নাম সন্দীপনী মুনি। অমাইরা, এই সন্দীপনী মুনি হলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। যেখানে কৃষ্ণ বলরাম সুদামা সবাই পড়াশোনা করে বড় হয়েছে, তো এই সন্দীপনী মুনিকে পরীক্ষা করতে আসছেন কে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ। তো এই সন্দীপনী মুনি বাবা কেমন ভক্ত ছিল জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কারে কয়? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। দেখবেন বাবা এগুলো আমাদের খুব একটা সংসারী ভক্তদের জন্য নয়, যারা সাধুগুরু বৈষ্ণব ভজনের সময় হলো বাবা এই ব্রহ্ম মুহূর্ত।
সারাদিন ভগবানের সেবা করবেন, সারাদিন ভগবানের দুপুরে মধ্যাহ্ন আরতি হয়, আবার সন্ধ্যাকালীন সময় আরতি হয়, কিন্তু এই যে ভোরের বেলা যে মঙ্গল আরতি যারা করেন তারা জানেন। আর যারা এই আচরণগুলো করে না তাদের কথা বাদ দাও, বুঝতে পারবে না, অনুভূতিও তাদের থাকবে না। সারাদিন তুমি ভগবানের ডাকবে, কিন্তু ভোরের বেলা এই সময়টা আলাদা। সঠিক ভজনের সময় হলো বাবা এই ব্রহ্ম মুহূর্ত। সাধুমণি ঋষিরা এদের সময় ব্রহ্ম মুহূর্ত। তা এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি প্রতিদিন যমুনা স্নান করে ভোরের বেলা। আর যমুনা স্নান করে তার একটা সংকল্প ছিল। কি সংকল্প? না বাবা, ভক্ত অনেক দেখেছেন, ভক্তদের অনেক কিছু সংকল্প থাকে, কিন্তু সন্দীপনী মণির একটা সংকল্প ছিল কি না, ওই ভোরের বেলা স্নান করে দরজার ধারে বসে বসে কাঁদত। কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, একদিনও ভগবানের জন্য কাঁদে না। তাহলে সংসারের জন্য বলে না, সংসারের জন্য না, তাহলে কাঁদে কিসের জন্য? হে দয়াময়, আমার ঘরে একটা অতিথি পাঠাও। আচ্ছা মা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? কি বাবা, এখানে আমরা সবাই কিন্তু জানি আগে অতিথি পরে ভগবান, জানি সবাই, মানি কজন? চরণ ধরে বলে যাই মা, অনেক অনেক জন্মের সৌভাগ্য থাকলে তবে দুপুরবেলা তোমার ঘরে অতিথি আসে। অতিথি কিন্তু বলে আসে না বাবা, অতিথি যার কোনো তিথির জ্ঞান নেই। সে রবিবার আসবে কি, সোমবার আসবে কি, শুক্রবার আসবে, বৃহস্পতিবার আসবে, বলে আসবে না। কারণ আত্মীয় পরিজনরা আসে, তারা তো ফোন করে আসে, তাদের জন্য রান্না হয়, এটা অতিথি নয়। অতিথি যে বিনা নিমন্ত্রণে, বিনা বলায়, বিনা সময়, বিনা বার বলে যে হঠাৎ এসে যায় দুপুর বেলা। হয়তো তুমি খেতে বসেছো, হঠাৎ কোনো অতিথি এসে গেল, এসে যদি বলে মা দুটো খেতে দিবি, অপরাধ নিও না মা। অনেক অনেক মায়েরা বলে, তবে তোমরা নয়, আমার এলাকার কথা বলছি, অনেক অনেক মায়েরা বলে দুপুরবেলা গিয়ে কোনো অতিথি যদি চায়, বলে দেখো এখন আমার হাত জোড়া খেতে বসেছি, এখন আমি দিতে পারবো না, তুমি এখন অন্য বাড়ি দেখো। আচ্ছা বাবা বলতে পারবেন ভগবান কোন রূপে, কোন বেশে অতিথি রূপে এসে ভক্তের দরজায় দাঁড়ায়? আর একবার যদি তুমি দুয়ার থেকে তাড়িয়ে দাও, কোটি কোটি জন্মের পূর্ণের ফল তার পিছনে চলে যায়। শুধু একটা কথা মনে রেখো মা, যদি দুপুরবেলা কেউ আসে খাবার সময়, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, একদিন নাই বা খেলবে, মরে তো যাবে না, তোমার খাবারটা সেই ভিখারি, সেই অতিথিকে দিয়ে দিই। ভগবান কোনদিন কলিযুগে সাক্ষাতে এসে ধরা দেবে না, চিনে নিতে হবে বাবা, ধরে নিতে হবে। গ্রামে একটা অনুষ্ঠান হয়েছে বাবা, যারা খেতে পায় তাদেরকে নিমন্ত্রণ করে খেতে দিচ্ছ, কিন্তু একবারও ভেবেছো যারা অভুক্ত, যারা খেতে পায় না তাদেরকে খেতে দাও? সেটাই হবে বাবা ভগবান সেবা, সেটাই হবে ভগবান সেবা। তো আজকে সেই সন্দীপনী মণি এমন একজন ভক্ত, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে অতিথি সেবা, তারপরে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পায় নিজে রন্ধন করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। কি মায়েরা এমন ভক্ত দেখেছো কোনোদিন? আগে অতিথি সেবা, তারপরে মাধুকুরি করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন অতিথি সেবা হয় না সেদিন ভগবানকেও দেয় না কিছু, আর নিজের জলস্পর্শ করে না, এটা তার প্রতিজ্ঞা, সংকল্প। আজকে সন্দীপনী মণির ঘরে আমার ভগবান আসছে, আর সেদিন আমার সন্দীপনী মণি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে।
মনে বড় আনন্দ। প্রতিদিন রোজ রোজ একটা করে বৈষ্ণব সেবা হয়, আজকে তিনটে বৈষ্ণব সেবা হয়েছে। আর 3 জন বৈষ্ণব সেবা দিয়ে মনের আনন্দে মাধুকরী করি রন্ধন করি আজকের গোবিন্দ চরণে নিবেদন করেছে ডালাটা। নিবেদন করে বলে মনে ভাবলেন, দয়াময়, ছোট বেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোট বেলা থেকে তোমায় ভালোবাসছি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? বলো না। এই জগতে সংসারে আমরা আসি, ভৌলি গৃহ সাজ, সবে সপেছি তো রাখো রাখো রাঙা ওহে দয়াময় রাখো রাখো ভুলি গৃহ সাজ, সব সপেছে রাখো রাখো রাঙামায়, ওরে কৃপাময় রাখো রাখো রাঙামায়। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ভয়া। সংসার মরুভূমে নাহি তরু ছায়া, নব নীল দশা আনন্দে ভোলা। অগয় আনন্দ নিপমনে নন্দ দুলালে, নন্দ নিপমনে নন্দ দুলালে। অগ ঘোচাও দিন হরি অশ্রু যমুনা। রাখো রাখো তাই গৌর হরি 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 হরি। যেই নাচকে সন্দীপনী মণি বাবা ভগবানের চরণে কাঁদছে, আর ওই সময়